আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব পটল চিংড়ি। এর জন্য আমি কেটে বেছে নিয়েছি। পটল আলু কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এদিকে আমি শাকটাও ভেজে নিচ্ছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে আমি লবণ হলুদ দিয়ে পটল আর আলুটা ভেজে নেব। পটল দিয়ে দিলাম, এবারে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এদিকে আমার শাক ভাজা কমপ্লিট, শাকটাও আমি তুলে রেখেছি। শাক ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি চিংড়ি পটলটা রান্না করে নেব। তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সব মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব। সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি আলু পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এর ওপরে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেব। দেখুন আমার কষানো প্রায় রেডি। এবার আমি জল দেব। জল দিয়ে ঢেকে রেখে আমি রান্নাটা করে নেব। দেখুন আমার রান্না হয়ে গেছে। এই রান্নাটা আমি একদম ঝোল রাখবো না, গা মাখা করে নিয়েছি। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।